আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা যখন অনলাইন থেকে আইডি কার্ড ডাউনলোড করি, সেই আইডি কার্ডটা প্রিন্ট প্রসেস। আমরা যখন সরাসরি প্রিন্ট দিয়ে দেই, তখন কিন্তু প্রায় স্ট্যান্ডার্ড প্রিন্ট দিলে কিন্তু দাগ, দাগ আসে কিংবা প্রিন্ট কোয়ালিটি ভালো হয় না। তো প্রিন্ট কোয়ালিটি ভালো করার জন্য আইডি কার্ড কিভাবে প্রিন্ট করবেন সেই প্রসেসটাই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করি। এই লিখি এনআইডি লেখার পরে আমরা নরমালি যেটা করি, রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করে ফর্ম ফিল আপ করে আমরা কিন্তু প্রোফাইলে ঢুকি। কারণ আমি একটা প্রোফাইলে যাই, দেখেন আমি একটা প্রোফাইলে গেলাম। তো এই প্রোফাইলটার থেকে যদি আমি আইডি কার্ড প্রিন্ট করতে চাই, আমি সর্বপ্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করে সরাসরি আইডি কার্ডটা কিন্তু আমরা এভাবে ডাউনলোড করে দিই। এখন এখান থেকে সরাসরি প্রিন্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট দিয়ে দিই। এখন আমরা যখন প্রিন্ট করি, অনেক সময় আমাদের প্রিন্টারে হেডের যদি কারো সমস্যা থাকে তাহলে দাগ, দাগ আসে। তো আমরা হেড ক্লিন দেওয়ার পরেও যদি দাগ আসে কিংবা দাগ যদি নাও আসে, তার ক্ষেত্রে কিন্তু প্রিন্ট কোয়ালিটিটা ভালো হয় না। প্রিন্ট কোয়ালিটিটি ভালো করার জন্য আপনার প্রিন্ট কোয়ালিটি হাই রাখতে হবে এবং আপনি পেপার সেটআপ করতে হবে। যদি আপনি যেমন আমরা অনেকগুলো পেপার আছে, আমরা যখন অফসেট পেপার 80 গ্রাম কিংবা 100 গ্রাম পেপারে প্রিন্ট করি, তো সেই প্রিন্ট কোয়ালিটি কিন্তু ভালো দেখা যায় না। ২ টা পেপার আজকে আপনাদেরকে সাজেস্ট করব। এই ২ টা পেপারে যদি আপনারা প্রিন্ট করেন আইডি কার্ড, তাহলে দেখবেন আইডি কার্ড প্রিন্ট কোয়ালিটি অনেক, অনেক ভালো আসবে। ১ নাম্বার হচ্ছে আমরা 100 গ্রাম পেপারে যদি আমরা প্রিন্ট করি, তার ক্ষেত্রে আপনার প্রিন্টারটা সিলেক্ট করবেন। প্রিন্টারটা সিলেক্ট করার পরে আপনারা এই যে প্রিন্ট ইউজিং দ্য সিস্টেম এখানে আসতে পারেন। তো পারফরম্যান্স এ ক্লিক করবেন। এখান থেকে ডকুমেন্ট সাইজ A4 এখানে এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন পেপার, পেন পেপার রেখে কোয়ালিটি দিবেন হচ্ছে হাই। হাই কোয়ালিটি দিয়ে আপনারা প্রিন্ট দিবেন। আরেকটা অপশন সেম যতগুলাই আপনি প্রিন্ট করেন না কেন, যদি হাই কোয়ালিটি দিয়ে আপনি প্রিন্ট করেন তাহলে প্রিন্ট কোয়ালিটি অনেক ভালো আসবে। তো সেটারই করার জন্য আপনারা একটা পেপার সাজেস্ট করব আপনাদেরকে, ইনজেক্ট পেপার। যেটা আপনারা অনলাইন থেকে পাবেন। আপনি যেখান থেকে কিনেন সেই শপ থেকেও পেয়ে যাবেন। এটার মধ্যে যদি আপনি আইডি কার্ড প্রিন্ট দেন, আইডি কার্ড প্রিন্ট কোয়ালিটি কিন্তু সেম যেরকম দেখা যাচ্ছে ঠিক সেরকমই আসবে। এবং আপনি যদি পুঁজি একেবারে যেটা পাতলা পেপারটা আছে, যেটা সর্বোচ্চ পাতলা পেপার, সেটার মধ্যেও যদি আপনি হাই কোয়ালিটি দিয়ে প্রিন্ট দেন তাহলে ছবির কোয়ালিটি ভালো আসবে। এখন কথা হচ্ছে ছবি প্রিন্ট, আমি যদি ছবির পেপার কিংবা হচ্ছে ইনজেক্ট পেপারে প্রিন্ট করি, ইনজেক্ট পেপারটা কিন্তু তেমন একটা দাম না। ইনজেক্ট পেপারটা আপনি যদি কিনতে যান ১০০ শিট থাকে, সেটা আপনার ৳২৮০ থেকে বর্তমানে ৳৩০০ নিতে পারে। ওই পেপারটাই যদি আপনি প্রিন্ট করেন, প্রিন্ট কোয়ালিটি 100% ভালো আসবে। এখন আমরা প্রিন্ট করার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পেপারটাকে যখন আমরা কাটি, কাটার পরে সরাসরি লেমিনেটিং পেপারে ঢুকিয়ে দিয়ে কিন্তু আমরা লেমিনেটিং করে নেই। তো একটা কাজ করবেন সেটা হচ্ছে লেমিনেটিং পেপারে ঢুকানোর আগে পেপারটা কাটার পর আপনারা পেপারের ভিতরে একটু গাম লাগিয়ে দিবেন। গাম লাগিয়ে দিলে পেপারটা কিন্তু আঠা হয়ে যায়। তখন যদি আপনি লেমিনেটিং করেন, লেমিনেটিংটা দেখবেন হাই কোয়ালিটি একবারে স্ট্যান্ডার্ড একটা আইডি কার্ড পেয়ে গেলেন। এটা কাস্টমারের খুশি, কাস্টমার খুশিও, কাস্টমারের কাছ থেকে যদি ৳১০ ৳২০ বেশিও চান, কাস্টমার কিন্তু কিছু বলবে না। বলবে যে সুন্দর হইছে আইডি কার্ডটা প্রিন্ট করা। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।